ভিত্তিক মানুষজন বা যারা সরকারি স্কুল নির্ভর তারা পাঠাচ্ছে, না তো এর নিজের ঘরে যতক্ষণ না অনুভূতি হচ্ছে ততক্ষণ তো সংবেদনশীলতা বা দায়িত্ববোধ কোনোটাই জাগ্রত করা সম্ভব নয়। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গে মিড ডে মিল যে একটা কেলেঙ্কারি, এটা তো বারে বারে প্রমাণিত হয়েছে এবং আমাদের অভিযোগের ভিত্তিতে তদন্তকারী টিম আসার পরে সিবিআইকে দিয়েছিল প্রাইমারি ইনভেস্টিগেশন করতে। তার মধ্যে ভোট ঘোষণা হয়ে যায়। আমি আবার ধর্মেন্দ্র প্রধানজিকে ওই বিষয়টা তুলব যে মিড ডে মিলের সিবিআই তদন্তের অগ্রগতিটা কি। আমাকে নিজে বলেছেন তখনকার শিক্ষামন্ত্রী, আজকেরও শিক্ষামন্ত্রী, যে এটা ফিট কেস অফ দি সিবিআই। এবং তারা, আমি টুইটও করেছিলাম দেখবেন এক্স হ্যান্ডেলে, যে প্রাথমিক তদন্তের ভার দিয়েছিল সিবিআই। এবারে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে কিনা, শেষ না হয়ে গেলে থাকলে তাড়াতাড়ি তদন্ত কমপ্লিট করা এবং মিড ডে মিলের দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত। মুখ্যমন্ত্রী যুক্ত এই কারণে, মুখ্যমন্ত্রী যখন হিঙ্গলগঞ্জে গেছিলেন কম্বল বিতরণ করতে 2023 সালে, সেই সময় তিনি মিড ডে মিলের টাকা থেকে উত্তর চব্বিশ পরগনা প্রশাসন 1,80,00,000 টাকা দিয়ে তার মিটিং এবং কম্বল কেনার ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী যখন 2022 সালে রামপুরহাটের বকটুইতে গিয়ে ক্ষতিপূরণ দিয়েছিলেন, সেই ক্ষতিপূরণের চেক রামপুরহাট 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সই করা মিড ডে মিলের অ্যাকাউন্টের চেক ছিল। মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করমণ্ডল এক্সপ্রেসের আহতদেরকে 20,000 টাকা করে চেক তুলে দিচ্ছিলেন অনুষ্ঠান করে, পাবলিসিটি করে, সেই চেকগুলো ভগবানপুর 1 নম্বর ব্লকের মিড ডে মিলের টাকা তুলে। এই দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত। তাই আমি বিষয়টা তুলে ধরব। আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা বললাম, আমি অনুরোধ করব মিড ডে মিলের যারা সরকারি আধিকারিকরা কন্ট্রোল করছেন বা শিক্ষক শিক্ষিকারা পরিচালনা করেন, দয়া করে একটু যত্নশীল হন। আপনাদের ছেলে মেয়েরা, আপনাদের বাড়ির ছোট্ট ছোট্ট শিশুরা, তারা কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে পড়ছে, প্রাইভেট স্কুলগুলোতে পড়ছে, সেখানে তাদেরকে দামি দামি টিফিন, লাঞ্চ ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে, হাইজেনিক খাবার দেওয়া হচ্ছে। দয়া করে এই ছেলে মেয়েগুলোকেও নিজের বাড়ির ছেলে হিসেবে মনে করে একটু দায়িত্বশীল হন।